এমন কোনো দিন নাই যে দিনের আমল আল্লাহ পাকের কাছে এতটা প্রিয় যতটা এই জিলহজ মাসের প্রথম দশকের আমল প্রিয়। মানে এক কথায় সহজ বাংলায় জিলহজ মাসের প্রথম দশকের আমলের চাইতে অন্য কোনো দিনের আমল আল্লাহ পাকের কাছে প্রিয় নয়। সাহাবাইকরা প্রশ্ন করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। আমরা তো জানি যে জিহাদ সবচেয়ে উঁচু চূড়া ইসলামের, সেই জিহাদও কি আল্লাহর কাছে এর চেয়ে বেশি প্রিয় নয়? সুন্দর প্রশ্ন না? আমরা জানি ইসলামের সর্বোচ্চ চূড়া কি? আমলের, জিহাদ এবং আল্লাহর রাস্তায় জীবন দেয়া। এই তো তো এটাও কি আল্লাহ পাকের কাছে এর চেয়ে বেশি প্রিয় নয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদও নয়, আল্লাহর পথে জিহাদও নয়। এটা বলার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইল্লা, সেই ব্যক্তির কথা ভিন্ন, রাজুলুন, সেই ব্যক্তি, খরাজা বিনাফসিহি ওয়া মালিহি, যে ব্যক্তি তার জান এবং মাল নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়ে গেছে, ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাই, এবং তার কিছুই নিয়ে সে ফেরত আসে নাই। সেই ব্যক্তির কথা ভিন্ন, যে ব্যক্তি তার জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় বেরিয়ে গেছে জিহাদের মাঠে, কিন্তু সে আর ফিরে আসে নাই, অর্থাৎ শাহাদাত বরণ করেছে, তার কথা ভিন্ন। হ্যাঁ? কিছু বল? হ্যাঁ, মানে আল্লাহর জন্য তিনি তার সর্বোচ্চ দিয়ে দিয়েছেন, যিনি আল্লাহ পাকের জন্য তার জান মাল কোরবান করে দিয়েছেন, তার কথা ভিন্ন। বাকি অন্যদের ব্যাপারে বলা হচ্ছে যে এই দিনগুলোর আমলের চাইতে অন্য কোন আমল আল্লাহ পাকের কাছে বেশি প্রিয় না। মানে আল্লাহ পাক আমাদেরকে সওয়াব অর্জনের জন্য একটা মৌসুম দিয়েছে। আমাদেরকে আল্লাহ পাক এমন মৌসুম আরো দিয়েছেন, রমাদান মাস একটা মৌসুম, লাইলাতুল কদর একটা মৌসুম, এরপরে আমরা মুহররম একটা মৌসুম, শাবান একটা মৌসুম, হজের সময়গুলো, আইয়ামে তাশরিক, এগুলো মৌসুম। কেন দিচ্ছেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের হায়াত অনেক লম্বা করেন নাই। আল্লাহ পাক এই উম্মতের হায়াত কিন্তু অনেক বেশি লম্বা করেন নাই। এই উম্মতের গড় আয়ু কত বছর? সর্বোচ্চ 60, 65, 70, এত নাকি? এই সময়টুকুর মধ্যে 15 বছর ভালো মন্দ বুঝতেই চলে যাবে। প্রথম যৌবনকাল হলো ধরেন 16 থেকে নিয়ে 40, যে সময় আমরা ব্যস্ত থাকি চাকরি, পড়াশোনা, সো কল্ড পড়াশোনা, যে পড়াশোনার মধ্যে আসলে কোরআনের কফ নাই, কিন্তু কুফুরের কাফ তিনটাই আছে। ঠিক আছে? শিরকের সবকিছুই আছে, তাওহীদ নাই, না সেখানে কোরআন তিলাওয়াত শেখানো হচ্ছে, না তরজমা, না তাফসীর, না হাদিস, না সিরাত, না আকীদা, না ফিকহ, কিছুই না। এই পড়াশোনায় আমরা ব্যস্ত থাকি যৌবনকালে, এরপরে চাকরি, ব্যবসা, পরিবার, এই তো স্ট্যাটাস, 40 বছর শেষ। আর এই যুব সমাজকে ধ্বংস করার জন্যই সামনে মদ, মাদক, রিমিক্সিং, জিনা, ব্যভিচার, পর্নোগ্রাফি, ট্রান্সজেন্ডার, হ্যাঁ, এগুলা সব আপনাদের সামনে সহজলভ্য। কারণ এই যুব সমাজকে ধ্বংস করার জন্য, শুধু যুব সমাজকে ধ্বংস করার জন্য এগুলো ট্র্যাপ সৃষ্টি করা হয়েছিল পশ্চিমাদের পক্ষ থেকে। তো এমনি আমাদের হায়ার 60, 65, 70, হাইয়েস্ট 100 বছর বাঁচবেন আপনি বা আমি, আল্লাহ চাইলে চেয়ে বেশি বাঁচতে পারেন, আমি এভারেজ কথা বলছি। আর তার মধ্যে প্রথম 15 বছর আমরা হারিয়ে ফেলি। বেশিরভাগই এই 15 বছরে কোরআন তেলাওয়াতটুকু বিশুদ্ধ করে শিখি না। আমি ওপেন চ্যালেঞ্জ করতে পারি যে বাংলাদেশের লাখ লাখ প্রাইমারি স্কুল আছে, এই সমস্ত প্রাইমারি স্কুলের টিচারদের, স্টুডেন্টদেরকে যদি আমরা একটা জায়গায় বসাই, আমার ধারণা তাদের বেশিরভাগই কোরআন তেলাওয়াত করতে পারবে না। এবং একাডেমিক্যালি তাদেরকে শেখানো হয় নাই, সিলেবাস মুক্ত না বিষয়টা। তাদেরকে যারা পড়ান সেই টিচারদেরকেও যদি আমরা একটা জায়গায় বসাই, তাদেরও ম্যাক্সিমাম কোরআন তেলাওয়াত করতে পারছেন। আমি শুধু তিলাওয়াতের কথা বলেছি, তরজমা, তাফসীর, উসুল এসবের কথা বলি নাই। আকীদা, হাদিস, সিরাত, ফিকহ এগুলোর কথা কিন্তু আলোচনা করি নাই, শুধু কোরআন তেলাওয়াত করা। আচ্ছা, ওইটাও বেশি হয়ে গেল, শুধু সূরা ফাতিহাটুকু তেলাওয়াত করব, আরো শর্ট করে দিলাম, যা শুধুমাত্র সূরাতুল ফাতিহাটুকু বিশুদ্ধ করে পড়ে দেখাই দিবেন, ব্যাস, আর কিছু লাগবে না। তো শিক্ষা ব্যবস্থা ফেইল। পৃথিবীর সবচেয়ে ফেইল শিক্ষা ব্যবস্থা হচ্ছে বাংলাদেশের একটা।
পৃথিবীতে যতগুলো কান্ট্রি আছে তার মধ্যে সবচেয়ে ফেইলিয়র শিক্ষা ব্যবস্থার মধ্যে একটা হচ্ছে বাংলাদেশ। গায়ের জোরে এটা চ্যালেঞ্জ না করে আমার সাথে ডিবেট করতে বসেন, আমি প্রমাণ করে দিতে পারবো। গায়ের জোরে কথা না বলে ডিবেট করতে বসেন, আমি প্রমাণ করে দিব যে এই শিক্ষা ব্যবস্থা ফেল। এই শিক্ষা দিয়ে না দুনিয়াবী শিক্ষা অর্জন করতে পেরেছে, না আখেরাতে শিক্ষা। মুযাবযাবিন বাইনাহুম, মাঝখানে পড়ে আছে, ডানেও না বামেও না। না আপনি এখান থেকে বড় বড় সায়েন্টিস্ট পাচ্ছেন, আর না বড় বড় কোনো মুহাদ্দিস পাচ্ছেন বা ইমাম বুখারীর মতো কোনো মানুষ পাচ্ছেন। ভাগ্য ভালো যে মসজিদ, মাদ্রাসা, মাকতাব, এই খেদমত গুলো বাংলাদেশে আছে। না হলে কোরআন তিলাওয়াত, এই তরজমা, তাফসীর, ইসলামের শরিয়ত, ফিকহ, উসুল, এগুলোর নামগন্ধ মিটাই ফেলতো মানুষ। সেকুলারদের, রামবামদের টার্গেট ছিল এটাই, যাতে বাংলাদেশ থেকে, আমাদের এই জমিন থেকে ইসলামের বেসিক বুনিয়াদী শিক্ষাটা নষ্ট হয়ে যায়, যেটাতে তারা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে সফল। আল্লাহ পাকের খাস রহমতে ইসলাম প্রিয় মানুষেরা মসজিদ, মাদ্রাসা, মাকতাব এগুলো করেছেন, ইসলামের খেদমত জারি আছে। এগুলো আপনাকে বুঝতে হবে। তো যৌবন কালটা এখানে শেষ করছে। আচ্ছা, হাই স্কুলে আসেন। হাই স্কুলে যদি আসেন আপনি দেখবেন হাই স্কুলে লাখ লাখ মানুষ পড়াশোনা করছে, ছেলে মেয়ে। আমরাও পড়েছি এক সময়। আল্লাহ পাক হেফাজত করুন আমাদের যুবক ভাইদেরকে। তো এখানে 10 বছর পড়ার পরে আপনি 10টা সূরা বলতে পারছেন না। আমি চ্যালেঞ্জ করতে পারি আপনাকে, আপনি 10টা সূরা বলতে পারবেন না। মুখস্থ সুন্দর করে সহি শুনতে হবে, আপনি বলতে পারবেন। এবার এই স্টুডেন্টদেরকে বাদ দেন, তাদেরকে যারা পড়ায় সেই টিচারদেরকে ধরেন, সেই টিচাররাও পারবেন, ম্যাক্সিমামই পারবেন না। আর যারা পারবেন, এই 10%, 20%, 30% মানুষ, তারা নিঃসন্দেহে একাডেমিক্যালি এটা শিখেন নাই, শিখেছেন মক্তবে বা মাদ্রাসায় বা বাসায় কোনো হুজুরের কাছে। এই হলো বাস্তবতা। আর আমরা স্বপ্ন দেখছি যে বাংলাদেশের মাটিতে আমরা আল্লাহর আইন বাস্তবায়ন করব, মানে ইসলামী শরিয়া ল বাস্তবায়ন করবো। তাদেরকে নিয়ে বাস্তবায়ন করবেন আপনি, যারা কোরআন তেলাওয়াত করতে পারে না। কোরআনকে অবমাননা করলে রাস্তায় মিছিল হয়, মিটিং হয়, ভাঙচুর হয়, মানুষের আবেগের লাগে, সেন্টিমেন্ট অনেক লাগে, আঘাত লাগে, তাই তো? যদি আপনাদের এলাকায় কোরআনকে কেউ অবমাননা করে, আপনারা কি করবেন? নিশ্চয়ই প্রতিবাদ করবেন, করবেন তো নাকি? তো ওইটুকু করবেন না? হ্যাঁ, মনে হচ্ছে না, মনে হচ্ছে না করবেন। আচ্ছা, যারা করবেন তাদের বাসায় কোরআন আছে না? যারা করবেন তারা বুকে হাত দিয়ে বলেন তো যে প্রত্যেকদিন আপনারা কোরআন খুলে দেখেন কিনা? এক ভাই হাত উঠিয়ে আলহামদুলিল্লাহ, 2 ভাই। যারা হাত উঁচু করেছেন তাদের দাড়ি সাদা, কালোদের তো সময় নাই। আমরা যারা কালো দাড়ির মানুষ, আমাদের তো সময় নাই। আমাদের স্কুলে পড়া আছে, ইউনিভার্সিটি পড়া আছে না ভাই, অ্যাসাইনমেন্ট আছে, প্র্যাকটিক্যাল আছে, গ্রুপ স্টাডি আছে বান্ধবীদের সাথে, তারপর অনলাইন আছে, অনলাইনে সময় দিতে হবে, ফেসবুক আছে, ইউটিউব আছে। আচ্ছা, ওইদিকে যাচ্ছি না, অন্য টপিকে কথা বলবো। মূল কথা হচ্ছে আপনার জেনারেল লাইন আমরা যারা পড়ছি, এই যে 80% মানুষ, আমরা হাই স্কুলে কোরআন শিখতে পারলেন না, ইসলামিক বেসিক জ্ঞান শিখতে পারলেন না, টিচাররাও পারলেন না। এবার ইউনিভার্সিটিতে যান, হাজার হাজার ইউনিভার্সিটি, কলেজ, অনার্স, মাস্টার্স, পরিসংখ্যান আপনারা ভালো জানবেন, গুগল থেকে দেখেন কতগুলো, এখানে কত স্টুডেন্ট পড়ে খেয়াল করে দেখেন। এই স্টুডেন্টদের ম্যাক্সিমাম কোরআন তেলাওয়াত করতে পারে না। আমি চ্যালেঞ্জ করতেছি, পারবে না। এই প্রতিষ্ঠানগুলোতে যারা পড়ান সেই টিচাররাও পারেন না, সূরা ফাতিহা পড়তে পারেন না। তারপরে আরো উপরে যান, এই ব্যবস্থাটা যারা প্রণয়ন করেছেন, শিক্ষা মন্ত্রণালয়ের মানুষদেরকে বসান, তাদেরকে বলেন স্যার একটু কোরআন তেলাওয়াতে সূরা ফাতিহাটা পড়ে শুনুন, পারবে না। যদি পড়েও সূরা ফাতিহাতেই 5-10টা ভুল হবে। আর যদি পারে, তাকে বাবা খেতে হবে, তার বাবা নিশ্চয়ই তাকে কোনো বক্তব্যে পড়িয়েছে। এবার এমপি সাহেবদেরকে ধরি, কাউকে তো বাদ দিব না। এমপি, মন্ত্রী, পার্লামেন্ট সদস্য সবাইকে এক জায়গায় বসা, কিচ্ছু করতে পারে, বিল টিল পাস পড়ে, জুলাই সনদ গুলা পড়ে, দেশের বাজেট পড়ে, আপনারা কি কোরআন তেলাওয়াত করতে পারেন? সূরা ফাতিহা ম্যাক্সিমাম পারবে না, আমি চ্যালেঞ্জ করবো, ম্যাক্সিমাম না। আপনারা এদেশের মানুষকে আল্লাহর আইন দ্বারা শাসন করবেন কখনো? কোশ্চেন কেন করবেন? যে কিতাবের ব্যাপারে আপনাদের কোনো মহব্বত নাই, যেগুলো আপনারা কখনো পড়েন না, জানেন না, তিলাওয়াত করছেন না মানে কি? তিলাওয়াত করছেন না মানে আপনি অর্থ কখনো ঘেটেও দেখেন না। অর্থ যদি না জানেন, আপনি জানবেন না আল্লাহ পাক কি বলেছেন কোরআনের মধ্যে।
তারপরে আসবে আদেশ মানা নিষেধ বর্জনের বিষয়, তারপরে আসবে এটা হুকুমগুলো বাস্তবায়নের বিষয়গুলো। এখন মূল কথা হচ্ছে, যদি আমরা কোরআনকে সময় না দেই, পড়াশোনা ঠিক মতো না করি, তাহলে আপনি আবেগ দিয়ে বাংলাদেশের মতো মতো জায়গায় ইসলামী শরিয়া ইমারা বিধান কায়েম করতে পারবেন না। as simple as that। তো মূল কথা হচ্ছে ভাই, যে আমরা যে একটু আগে আলোচনা করছিলাম যে আমাদের সময় শর্ট, সময় লিমিটেড, তার মধ্যে শৈশবকাল তো এমনি নষ্ট হয়ে যাচ্ছে, যৌবনকালে এসে আমরা এইসব গোলক ধাঁধার মধ্যে ঘুরপাক খাচ্ছি। তারপরে এর পরের বয়সে যান, 40 থেকে যদি 60, 40 থেকে 60 বছরও যদি যান, শেষের 5-10 বছর তো আমরা চলতে পারবো না, রোগ ব্যাধি বালা মুসিবত অনেক কিছুই হবে। শেষের 5 বছর বাদ দেন, থাকলো বাকি এতটুকু বয়স। এইটুকু সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছিলেন সূরা জারিয়াতে 56 নম্বর আয়াত অনুযায়ী, ওয়া মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেছেন যে আমি জিন আর মানব জাতিকে শুধু আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। মানে এইটুক সময়ের মধ্যে আল্লাহ পাক চেয়েছিলেন যেন আমরা আল্লাহ পাকের ইবাদত করি। ফোনটা নামান প্লিজ, ওয়েট প্লিজ। আমি একবার কথা বলেছি, একবার বলেছি, বাস বন্ধ করে ফেলেন, সেকেন্ড টাইম বলতে না হয়। এইটুক সময়ের মধ্যে আল্লাহ পাক কি চেয়েছিলেন? হ্যাঁ, কি বললাম একটা? সূরা জারিয়াতের কত নাম্বার? 56। এইটুক সময়, 60-70 বছর সময় দিয়ে আল্লাহ পাক আমাদের কাছে কি চেয়েছেন? আমরা যেন আল্লাহ পাকের ইবাদত করি, আমরা যেন আল্লাহ পাকের ইবাদত করি। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই এই জিন আর মানব জাতিকে সৃষ্টি করেছি। এখন এই 60-70 বছরের হিসাব তো দেখালাম, যে শুরুটা এভাবে হচ্ছে, শেষটা এভাবে হচ্ছে। মাঝখানে কয়দিন যে আমরা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ছি, রোজা রাখছি, যাকাত দিচ্ছি, সৎ কাজে আদেশ করছি, অসৎ কাজে নিষেধ করছি, দিন কায়েমের কোনো ফিকির করছি, দিনের দাওয়াতের কাজ করছি, এগুলো তো নিজেরাই ক্যালকুলেট করতে পারবো। কতদিন আমরা টানা 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়েছি, কার কত ওয়াক্ত নামাজ কাজে আছে, কে কত বছর নামাজ পড়ি নাই, কে কতদিন রোজা রাখি নাই, কে কতদিন জাকাত দেই নাই, কতবার জাকাত দেই নাই, ফরজ হয়ে বসে আছে। হজের সামর্থ্য হচ্ছে, হজ করি নাই বা করছি না। দিনই ইলম হাসিল করি নাই, ইলম অনুযায়ী আমল হয় নাই, সেই ইলমের দাওয়াত দেওয়া হয় নাই, মানুষকে আল্লাহর পথে ডাকি নাই, জামাবদ্ধ হই নাই, ইসলামকে শক্তিশালী করার চেষ্টা করি নাই। দাওয়াত যেখানে নাই, জিহাদের তো প্রশ্নই নাই। আল্লাহ পাকের জমিনে আল্লাহ পাকের আইনগুলো বাস্তবায়নের জন্য আমরা ফিকির করি নাই। আরো বেসিক জায়গায় আসলে আমরা তাজকিয়া হাসিল করি নাই। কোনো মুরব্বী আলেম নাই, কোনো শায়েখ নাই, কোনো পীর মাশায়েখ নাই যার কাছে গিয়ে তাজকিয়া হবে। এই যে না বাচক প্রশ্ন, নেগেটিভ যে পয়েন্ট গুলো এত বেশি, সেই নেগেটিভ পয়েন্ট গুলো একদিনের হালাকা দিয়ে, একটা মাহফিল দিয়ে, একটা আবেগ দিয়ে, হ্যাঁ, মানে রাশ অফ ব্লাড দিয়ে কখনোই ফুলফিল হবে না। একটা কনস্ট্রাকটিভ প্ল্যান করতে হয় এবং আল্লাহ পাকের কাছে ফিরে আসার চেষ্টা করতে হয়। এই জন্য আল্লাহ পাক মাঝে মাঝে কিছু মৌসুম দেন। রমাদান, সারা বছর মানুষ অনেক কাজ করে, এলোমেলো কাজ হয়, রমজানে কিন্তু মাশাআল্লাহ পাক্কা মুসল্লি হয়ে যায়। মানে মানুষ আল্লাহর দিকে ইউটার্ন করে। এরকম কিছু অকেশন আল্লাহ পাক আমাদের সামনে থ্রো করেন, যেমন রমাদান, লাইলাতুল কদর, হজের মৌসুম, ওমরা, এই ধরনের বিষয়। ঠিক এরকমই একটা মৌসুম হলো জিলহজের প্রথম দশক, যেখানে আমরা প্রবেশ করলাম মাত্র আজকে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, এই 10 দিনের নেক আমল চাইতে কোন নেক আমল আল্লাহ পাকের কাছে প্রিয় না, এমনকি আল্লাহর পথে জিহাদও না। তবে সেই ব্যক্তির কথা ভিন্ন যে জানমাল নিয়ে বের হয়ে গেছে, শহীদ হয়ে গেছে, আর ফিরে আসে নাই। শাহাদাতের মর্যাদা হলো সরাসরি জান্নাতুল ফিরদাউস। তবে শহীদদেরও আত্মা ঝুলে থাকবে যদি সে ঋণগ্রস্ত হয়। আর আমরা তো হাজার হাজার, লাখ লাখ, কোটি কোটি টাকা ব্যাংক থেকে লোন নিয়ে বসে আছে দিব্যি, তাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতেই একজন সাহাবীর ইন্তেকালের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল, ঋণ আছে কিনা? হ্যাঁ, ঋণ আছে, তোমরা জানাজা পড়ে নাও, তোমরা তার জানাজা পড়ে নাও। পরে একজন সাহাবী বললেন যে আমি তার ঋণ শোধ করবো ইয়া রাসূলুল্লাহ। তখন তিনি গিয়ে জানাজার নামাজ পড়লেন। আমাদের তো ব্যাংক থেকে লাখ লাখ টাকা না নিলে হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন শেষ জামানার হাদিসে, وأن ترى الحفاة العراة العالة رياء الشاة يتطاولون في البنيان,
জিব্রাইল